চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পারমাণবিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো। ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নিয়মিত পারমাণবিক প্রতিরোধমূলক মহড়া পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ মাধ্যম বলেছেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ভূখণ্ড রক্ষার জন্য তার হাতে থাকা সমস্ত উপায় ব্যবহার করার বিষয়ে তামাশা করেছেন না। এমন কথা জানানোর পরও ন্যাটো তার আগামী সপ্তাহে তাদের দীর্ঘ পরিকল্পিত পারমাণবিক অনুশীলন শুরু করবে। স্টেডফাস্ট নুন নামক এই মহড়াটি প্রতি বছর একবার করে অনুষ্ঠিত হয় এবং এটি সাধারণত প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে। এতে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম যুদ্ধবিমান উড়বে এবং কোনো বিস্ফোরণ ঘটানো হবে না। এছাড়া প্রচলিত যুদ্ধবিমান, সার্ভেলেন্স এবং রিফুয়েলিং বিমানও এতে নিয়মিত অংশ নেবে। সামরিক জোট ন্যাটো 30টি সদস্য দেশের মধ্যে 14টি দেশ এই মহড়ায় অংশ নেবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, মহড়ার মূল অংশটি রাশিয়া থেকে প্রায় 1000 কিলোমিটারের বেশি দূরত্বে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ন্যাটোর প্রধান জানান, এই মহড়ার মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের পরমাণু অস্ত্র নিরাপদ এবং সুরক্ষিত ও কার্যকর রয়েছে। ন্যাটোর এই মহাসচিব আরও বলেন, আমরা যদি একটি নিয়মিত ও দীর্ঘদিন আগের পরিকল্পিত এই মহড়া বাতিল করে দেই, তাহলে ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে অনেকের কাছেই ভুল বার্তা পৌঁছে যাবে।